শীতকালে 5টি আমল করতে কখনো ভুলে যাবেন না। শীতকাল হচ্ছে মুমিনদের জন্য ইবাদতের বসন্ত। এজন্য এই সময়টাকে কাজে লাগাতে হবে। প্রিয় ভাইরা, কিছু ইবাদত এমন আছে শীতকালে যেটা সব থেকে প্রপারলি করা যায়, সেটা শীত পার হয়ে গেলে অনেক সময় হতে চায় না। এজন্যে শীতকালে এই 5টি আমল আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব যতটা সম্ভব হয় করার জন্য। এর মধ্যে 1 নম্বর আমল হচ্ছে একেবারে সুন্দর মতো ধৈর্য দিয়ে উজু করা। আমাদের শীতের সময় সব থেকে বেশি আমরা বেখিয়ালের সাথে কাজ করি, যেটাকে খুব বেশি গুরুত্ব দেয় না, সেটা হচ্ছে উজু। কারণ শীতের সময় একটু উজু করতে গেলে শীত লাগে, আমরা কোনো রকম একটু উজুটা যেমন না করলেই না, কোনো রকম করে চলে আসি। কিন্তু হাদিসের মধ্যে চমৎকার কথা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি ইবাদতের কথা বলে দিব যে ইবাদতটা করলে আল্লাহ তাআলা যেমন তোমাদের গুনাহও মাফ করে দিবেন, পাশাপাশি তোমাদের মর্যাদাও বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবীরা তো খুশি হয়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে এমন ইবাদতের কথা বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ইবাদতটা হচ্ছে তোমার অনেক কষ্ট, অনেক প্রতিবন্ধকতা, এগুলো থাকা সত্ত্বেও তুমি যদি ভালো মতো উজু করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, যখন আমার কষ্ট হয় ঠান্ডা পানি দিয়ে উজু করতে, ওই সময়ও যদি আমি উজু করতে পারি, আল্লাহ তাআলা খুব খুশি হন। কারণ আল্লাহ তাআলা দেখেন যে আমার বান্দা চাইলে লেপের মধ্যে, কম্বলের মধ্যে ঘুমিয়ে থাকতে পারত, ওমের মধ্যে থাকতে পারত, কিন্তু আমাকে ভালোবেসে, আমাকে না দেখেই এই শীতের সময়ে ঠান্ডা পানি দিয়ে উজু করছে। আল্লাহ তাআলা হতে পারে আপনার এই একটা আমল কবুল করে আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিতে পারে। এজন্য প্রিয় ভাইরা, শীতের সময়ে উজুটা সুন্দর মতো ইনশাআল্লাহ তাআলা করার চেষ্টা করব। 2 নম্বরে নফল নামাজ এবং তাহাজ্জুদের ইহতিমাম করা। দেখবেন শীতকালের রাতটা অনেক বড় হয়। এখন প্রায় আপনার শেষ 6টা, 5:30 বেজে গেলেই সন্ধ্যা হয়ে যায়। মোটামুটি 6-7টা বাজলেই মোটামুটি রাত হয়ে যায়। তো সেই 7টার সময় থেকে নিয়ে আবার ফজরের নামাজ আমরা সেই 5:30টার পরে 6টার দিকে পড়ছি। তার মানে একটা লম্বা সময়। এই সময়টায় অনেক সময় পুরাটা আপনি ঘুমাতেও পারবেন না, আপনার পিঠ ব্যথা হয়ে যাবে। তো এত লম্বা একটা সময় কিন্তু গরমকালে আমরা পাই না। তো আপনি যদি এই সময়টাকে কাজে লাগিয়ে একটু তাহাজ্জুদে দাঁড়াতে পারেন, একটু আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, জায়নামাজে দাঁড়িয়ে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানিটা ফেলে যদি কান্নাকাটি করতে পারি আমি, তাহলে এর চাইতে শীতকালে সৌভাগ্যের আর কোনো কিছু হতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা গরমকালে অনেক সময় রাত ছোট হয়, আমাদের কাজ থাকে, ব্যস্ততা থাকে, আমরা অনেক সময় পারি না। কিন্তু শীতকালে যেহেতু একটা বড় রাত, আমাদের জন্য একটা সুযোগ যে তাহাজ্জুদ পড়ি। কারণ তাহাজ্জুদই এমন একটা নামাজ, যে নামাজে মুয়াজ্জিন আমাদেরকে না ডাকলেও স্বয়ং আল্লাহ তাআলা নাযালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, এই প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকেন তাহাজ্জুদের সময়টাতে। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদের ইহতিমামটা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। 3 নম্বরে যে আমলটা আমরা বেশি বেশি করব, সেটা হচ্ছে নফল রোজা। এবং অনেক মেয়েদের ভাঙতি রোজা থাকে, অনেকের আছে কাজা রোজা থাকে। এই রোজাগুলো কিন্তু আমরা চাইলে শীতকালে করে ফেলতে পারি, কারণ এখন দিনটা খুব ছোট থাকে, অল্প কয়েক ঘন্টা দিন থাকে। পাশাপাশি গরম কম থাকার কারণে রোজাটা রাখলে আমরা যে কখন রোজা রাখলাম, কখন দিন শুরু হলো শেষ হলো বুঝতেও পারে না। তো খুব আরামে আমরা রোজাটা করতে পারি। এই জন্যই বলা হয়েছে যে শীতকালটা হচ্ছে মুমিনদের ইবাদতের বসন্ত। এই সময় ইবাদত করাটা সব থেকে সহজ। এজন্য যাদের ভাঙতি রোজা আছে অথবা নেই, কিন্তু আইমাই বি যে রোজা, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মাসের মাঝখানে রাখতেন, এরপরে সাপ্তাহিক রোজা আছে সোমবারে, বৃহস্পতিবারে, চেষ্টা করা এই রোজাগুলো কন্টিনিউ রাখার। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদের দিক। আর 5 নম্বরে সব থেকে গুরুত্বপূর্ণ যে একটি ইবাদত আছে, যেটা আমরা শীতকালেই করতে পারবো, এর বাইরে না, সেটা হচ্ছে শীতার্তদের পাশে দাঁড়ানো, তাদেরকে হেল্প করা, সাহায্য করা। অনেক মানুষ আছে যারা বাস্তুহারা মানুষ, যাদের ঘর নেই, বাড়ি নেই, যেখানেই রাত সেখানেই কাত। এমন কিছু মানুষ আছে না, যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের চারপাশে কোনো দেয়াল নেই। এই মানুষগুলো শীতের সময় কি পরিমাণ কষ্ট করে। যখন আমরা